সাংগঠনিক আলোচনা ও সাংগঠনিক কর্মবৃদ্ধি করার জন্য আজকের যে আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আমার সহযোদ্ধা কিবরিয়া ভাই, অনেকদিন যাবৎ সুন্দর পরিচ্ছন্ন একটি লোকের সাথে বিএনপিটা করেছি, হয়তো মাঝখানে দুইজন একটু বিভক্তি ছিলাম, দলের বিভক্তি না, একই দল করেছি, দুইজনের দুইটা প্রার্থীর আমরা সমর্থন করেছিলাম। তাই বলে কোনোদিন আমাদের সম্পর্ক কখনই নষ্ট হয় নাই, আমরা সুসম্পর্ক রেখেছি। তারপর আমি শ্রদ্ধা করে স্মরণ করবো, এখানে আছেন, আমি পরিচয় করে দিই, উনি হলেন আমার রাজনীতির শিক্ষাগুরু। আমি আজকে মঞ্চে দাঁড়িয়েছি যে আপনাদের সামনে বক্তব্য দেই, সেই মহসিন ভাই, উনি আমার রাজনীতির শিক্ষাগুরু। অনেক ছোটবেলায় কেন জানি আদর করতেন। আমি যখন ক্লাস 5-এ পড়ি, মহসিন ভাই বক্তব্য লিখে দিতেন, আমি সেটা দাঁড়িয়ে পড়তাম, আমি একা একা পড়তাম। যদি আমার বলিত, উনি আমাকে কাঁচা চিংড়াতে বাড়িও দিয়েছেন। উনি আমার শিক্ষাগুরু রাজনীতির, আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখলাম। এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন আওলাদ হোসেন আলো, আমার স্নেহের ছোট ভাই, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত সভাপতি আমাদের মুজামেল ভাই। উপস্থিত আছেন আমার বন্ধু জাহাঙ্গীর, যে আমি যখন রূপগঞ্জ থানা যুব দলের সেক্রেটারি নির্বাচন করি, আমার বন্ধু আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। উপস্থিত আছেন রফিক হাজি সাহেব, এবং উপস্থিত আছেন এই যে কৃষক দলের সেক্রেটারি মতিউর রহমান, মোহাম্মদ আলী ভাই সহ আমাদের মজনু হাজি সহ যাদের নেতৃত্বে যে আমার শফি ভাই আছেন, যারাই আছেন, প্রত্যেকের অত্যন্ত স্বচ্ছ পরিশ্রমের কারণে এই কাজী মনির ভাইয়ের যে পতাকাটা, এই রূপগঞ্জ থানার মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থান, আমাদের ভোলা ভাই যে পতাকাটা ধরে রেখেছেন, সেটা একটা স্বাধীনতার যুদ্ধের সামিল। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে দিক নির্দেশনামূলক আমাদের কর্মকাণ্ড, অনেকে অনেক বক্তব্য রেখেছেন, সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আমি সেই জন্য কিবরিয়া ভাইকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে উনি প্রত্যেক ওয়ার্ডের ওনার প্রস্তাবিত এই সাংগঠনিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। এবং আমি মনে করি আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডে এই সাংগঠনিক আলোচনা শেষ করতে পারি, অন্তত ধানের শীষের জন্য আমরা ভোটটা চাইতে পারবো। সে হোক কাজী মনির ভাই, সে হোক দীপু ভূঁইয়া। মনোনয়ন দিবে স্থায়ী কমিটি, মনোনয়ন দিবে কেন্দ্রীয় কমিটি। তার পরিপ্রেক্ষিতে যার হাতে ধানের শীষ দেয়, আমার মনে হয় এইখানে যারা আছেন, এরা ছাড়া ধানের শীষের ভোটটা ঘরে ঘরে গিয়ে চাইতে লজ্জা লাগবে। কারণ কি জানেন? গত নির্বাচনে যারা কোটি কোটি টাকার বিনিময়ে বিএনপি নামধারী যারা নৌকার ভোট কিনেছেন, যেই 17 বছর আমরা অত্যাচারিত নির্যাতিত হয়েছি এই শেখ হাসিনার কারণে, যে কারণে এই গাজী সাহেব আমাদের এই ভোলাবকি আমাদের অত্যাচার করে নাই, যার জন্য অত্যাচারিত হয়েছি, তারা নৌকার ভোট যারা চাইছে, এরা এইবার গিয়া কোন লজ্জায় কিভাবে ধানের শীষে ভোটটা চাবে, এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আমি চাই সেজন্য আমার ভাইয়েরা, আমরা যারা আছি, যেই নমিশন পাবে, আপনারা আমরা গিয়া এই জিয়াউর রহমানের ধানের শীষের ভোট চাইতে হবে জনগণের কাছে। আমরাই পারবো একমাত্র নির্ভয়ে নির্দ্বিধায় ধানের শীষের ভোট চাইতে। আর যে 2000 টাকা করে ভোট কিনছে, যদি একজনের কাছে যাতে বলে কি ব্যাপার, গত বছর নির্বাচনে আসছে ধানের নৌকার ভোট দেওয়ার জন্য 2000 টাকা দিচ্ছেন, এবার ধানের শীষের ভোট চাইতেছেন, আপনি কত পাইছেন? হিসাব পাইতে আছে। যে ব্যক্তি নৌকার ব্যাপারী ছিল, নৌকার ভোট কিনছে, সেই ব্যক্তি যদি এইবার ধানের শীষে ভোটের জন্য মানুষের কাছে চায়, তাহলে পাবলিক তাকে বলবে আপনি কত পাইয়া ভোট চাইতে আইছেন। আর আমরা বুকে সাহস দিয়ে বুক ফুলিয়ে আমরা সেই ভিজা বিড়ালের মতো না, সিংহের মতো যাব, ভাই আমরা আপনাদের ক্ষতি করি নাই, আপনাদের দয়া করে ধানের শীষের একটা ভোট দেন। আমরা তো বিএনপি করি, বিএনপির জন্য যাব। আমরা হঠাৎ বিএনপি, হঠাৎ আওয়ামী লীগ আজ পর্যন্ত করি নাই। কারণ আমাদের বিএনপি কখন করি আমরা জানেন? সেই আমলে যে সুপার বিস্কুট ছিল না, এক প্যাকেট সুপার বিস্কুট দিলে বলা অবস্থায় মিছিল নিয়ে গুতুলে যাচ্ছি, আমরা কিন্তু সেই বিএনপি করি। আমরা কোন নেতাকে ফুলের তোলা দিয়ে আর কোন নেতাকে পিতা বানিয়ে আমরা নির্বাচন করি নাই। আমরা বর্তমানে বিএনপি করতেছি কার জন্য? দীপু ভূঁইয়াকে এমপি বানানোর জন্য। আমাদের খুব জরুরি,
কাজী মনির কে এমপি বানানো আমাদের খুব জরুরি, নাকি বিএনপি যাকে মনোনয়ন দিবে তাকে এমপি বানিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের জরুরি? কেন এত ভেদাভেদ আমাদের? কেন আমাদের আমাদের এত ভেদাভেদ নাই কেন? আমরা ঐক্য কেন? আজকে ভেদাভেদ কার মধ্যে? যেখানে ভাগ বাটোয়ারা সেইখানেই ভেদাভেদ। সেই ভাগ বাটোয়ারা কেনা করতেছে আওয়ামী লীগের সময় যারা করেছে, বিএনপির সময় ঠিক তারাই করতেছে। তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আমাদের মধ্যে বিশৃঙ্খলা নয় ইনশাল্লাহ। আমাদের মানুষ কি আমরা সংখ্যায় কম? আমাদের সাধারণ জনগণের যে চাহিদা এবং সাধারণ জনগণের যে সমর্থন আমাদের পক্ষে আছে, তাদের শুধু নেতা নেত্রী ছাড়া আর কারণ নাই যারা ভাগ বাটোয়ারা করে, তাদের নাই। তাই ভাইয়ের আমার, আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নাই। আমরা বিএনপি করি যে মাঠে, আপনি দেখেন এই বক্তব্যটা শুনে দেন, আমাদের ফজলুল হক মানিক মিয়াই বরাবর বিএনপিরা রূপগঞ্জ থানার কর্ণধার প্লাস নারায়ণগঞ্জ জেলার বিএনপি প্রতিষ্ঠা করার কর্ণধার কিন্তু ফজলুল হক মানিক মিয়া। এবং ফজলুল হক মানিক মিয়া সাহেব, এই যে আমাদের বড় ভাই বা যারাই আছেন, আমাদের এই যে হান্নান চাচা ছিলেন, আরমান ভাই ছিলেন, এটা কিন্তু মানিক মিয়ার সৃষ্টি। আমার বাবাও মানিক মিয়ার সৈনিক ছিলেন, আমরাও মানিক মিয়ার কাছ থেকে রাজনীতি শিখেছি। এই মানিক মিয়া যখন জিয়াউর রহমানের সাথে সফরে গেছেন, আমরা মানিক মিয়ার সৈনিক কিন্তু জিয়াউর রহমানের গন্ধ পাইতাম, এবং যার জন্য আমরা বিএনপিটা করতাম, আর যার জন্য আমরা মানিক ভাইয়ের সমর্থন করতাম। আর আজকে হঠাৎ করে উড়ে বসে জুড়ে এসে কাজীবলী কিন্তু বিএনপি করে নাই। সেই কাজীবলী ও জিয়াউর রহমানের সাথে অনেক সফরে গিয়েছেন, অনেক রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, তারই শরীরে আমরা এখন জিয়াউর রহমানের গন্ধ পাই, যার জন্য আমরা মনে করি প্রকৃত জিয়াউর রহমানের আদর্শটা মনির ভাইয়ের কাছে আছে। আমরা সেই জন্য আমরা আজকে এই মনির ভাইয়ের রাজনীতি করি। ভাই অনেক কষ্ট করেছেন, রোদ্রের মধ্যে আপনারা বসেছিলেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না, বাড়াবো না। তবে একটি কথাই বলবো আমার ভাই পারভেজকে, ওই মূল আসল জিনিসটা আমাদের কমিটি একটাই হোক। সেই কমিটিটা কি হবে? ধানের শীষ রক্ষার কমিটি, কাজী মনির ভাইয়ের নেতৃত্বে গোলাপী ইউনিয়নে একটা কমিটি হোক, সেটা হলো ধানের শীষ কমিটি। আমাদের ছাত্র দল বলো, যুব দল বলো, স্বেচ্ছাসেবক দল বলো, যাই দলই করি আমরা, আমরা সর্বশেষ বিএনপি, আমরা বিএনপি রাজনীতি করি। এবং আগামী দিন প্রত্যেকটা যেমন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এইভাবে একটা কর্মী সভা করার জন্য, আপনারা কি বলেন? আপনারা আসবেন তো সবাই? আমরা এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সভা করে পরবর্তী সময় আমরা গ্রামে গ্রামে বাড়িতে নেমে যাবো। এই যে পারভেজ বলছে আগামী নির্বাচন এত সহজ না। যারা মনে করতেছেন বিএনপি আসলে ধানের শীষ দিলাম, পাস করে গেলাম, আপনার নামে আজকে সকালবেলা, গতকালকে সকালবেলা জামাতের মিটিং আছে, আমার সাথে কিন্তু জামাতের দ্বন্দ্ব হয়েছে বড়তলা। আর এখন কি গান বাজায় জানেন? নৌকার ধানের শীষ, দুই সাপের এক বিষ। তাকায় দেখি বাসের ভিতরে কমপক্ষে 50-এর উপরে আওয়ামী লীগের লোক। আমি গান বন্ধ করাইছি, এইটা রিপোর্ট আমার পর্যন্ত গেছে। তাহলে আপনারা কি মনে করেন আগামী নির্বাচনটা এত সহজ? হালিম ভাইয়ের বই নাই, এত সহজ হালিম ভাইয়ের বই নাই। ভাই, রাজপথের সময় এখন না, এখন গ্রামে গঞ্জে ঘরে ঘরে থাকার সময়। আমরা চলেন গ্রামে গঞ্জে ঘরে ঘরে থাকি। এই জামাতের কর্মীরা প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি ওয়ার্ডে আজকে এই বিএনপির বিরুদ্ধে বিশাল কিছু ছড়াই দিচ্ছে। এই তারাই আজকে ছাত্রদের রাজনীতি নামা দেশটাকে কলুষিত করার জন্য তারাই নেমে পড়েছে। তাই আমরা কে দীপু মিয়া, কে কাজী মনির, সেই ভেদাভেদ না রেখে আমরা যারা প্রকৃত বিএনপি করি, আসুন আমরা এই ভোলাবো ইউনিয়নের প্রত্যেকটি ভোটারের কাছে যাই, এবং আগামী নির্বাচনে যেই মনোনয়ন পাক তাকে যেন ধানের শীষে ভোটটা দেয়। তবে এইটুক বার্তা আমি দিতে পারি, নির্বাচনের আগ পর্যন্ত হাজার হাজার মানুষ মনোনয়ন টিকিট কিনা পকেটে রাখে, আর ভোটে দাঁড়ায় শুধু একমাত্র ভোটটা ধানের শীষের পায় মনির ভাই। তো নির্বাচনের আগ পর্যন্ত যাই যে রমনা পাক, ইনশাল্লাহ আমাদের ভয় নাই। নমিনেশন শেয়ার যে পায় তারটাই আমরা করবো, সেটা হলো কাজী মনির ভাই। যে দুইটা নির্বাচন করেছেন, এখনো মনোনয়ন তার কাছে আছেন। এখন তো তাকে বলে নাই যে তোমার মনোনয়ন নাই, যেহেতু দুইটা মনোনয়ন পাইছেন, এটা নির্বাচন, এই নির্বাচন ইনশাল্লাহ উনি মনোনয়ন পাইবেন। আপনাদের অনেক কষ্ট দিয়েছি,
আজকে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মনিবের আগামী দিনের নির্বাচনের সকলে প্রস্তুতি নেবেন। আরেকটা দাওয়াত হচ্ছে আগামী মঙ্গলবার দিন আপনার খুব সম্ভবত ইয়াতে আনন্দপল্লী বরবা আমাদের মাহবুবকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ রহমত তারা এটা অনেকটা লাভক হয়েছে। সে দাওয়াত করছে আগামী মঙ্গলবার দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই খাওয়া দাওয়া অনেক আমরা সবাই একত্রিত হব। আর একটা ক্লাসের ব্যবস্থা আছে, কিছু খেলাধুলা মানে ঈদ প্রিয়মিলনীর মতো একটা অনুষ্ঠান হবে। আপনাদের সবাইকে দাওয়াত করছে, ইনশাল্লাহ আপনারা ওই দাওয়াতে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।